সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারের প্রস্তাবিত নদী পুনর্খনন প্রকল্পে নিজেদের রেকর্ডকৃত সম্পত্তি ও ফসলি জমি হারানোর শঙ্কায় পড়েছেন ডিডি শাহবাজপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, ফুলজোর নদীর মূল অংশ খনন করা হলেও এখন ব্যক্তি মালিকানাধীন জমিকে শাখা নদী দেখিয়ে নতুন করে খননের পাঁয়তারা চলছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্যক্তিগত সম্পত্তি হলে সেখানে খনন করা হবে না। সিরাজগঞ্জ থেকে রহমত আলীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রাম। এখানকার অধিকাংশ মানুষের জীবন জীবিকা ও বছরের অর্ধেক সময়ের খাদ্য যোগান আসে এই ফসলি জমি থেকে। দীর্ঘ কয়েক যুগ ধরে রবি শস্য ও ধান চাষ করে আসছেন স্থানীয় কৃষকরা। কিন্তু সম্প্রতি সরকারের 20,000 কিলোমিটার নদী খনন প্রকল্পের অংশ হিসেবে সিরাজগঞ্জে 203 কিলোমিটার খাল খননের সার্ভে শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে ডিডি শাহবাজপুর গ্রামেই প্রায় 8 কিলোমিটার এলাকায় খননের পরিকল্পনা রয়েছে। আর এখানেই শুরু হয়েছে বিপত্তি। গ্রামবাসীদের অভিযোগ, ফুলজোর নদীর মূল অংশ আগেই খনন করা হয়েছে। এখন যে জায়গাটিকে শাখা নদী বা সরকারি সম্পত্তি হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, তা মূলত তাদের বাপদাদার আমল থেকে ভোগ দখল করা রেকর্ডকৃত জমি, যার নিয়মিত খাজনা খারিজও দিয়ে আসছেন তারা। এখানে আমরা কখনো খান খনন করতে যাব না। যদি নদী খনন করা হয় তাহলে এই এলাকার মানুষের অবৈধ ক্ষতি হবে। এই খাল খনন এটা করার কোনো প্রয়োজনই নেই। এই জমিন যদি কেটে খনন করে, তাহলে আমরা ছেলে পেলে নিয়ে অনাহারে মর। আমরা নদী খনন চাই না, ক্ষতিপূরণে দিয়ে আমরা জমি পাবো কই? এটা আমাদের দাবি, আপনারা নদী কাটতে দিবেন না। কৃষকদের এমন উদ্যোগের বিষয়ে কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। তারা বিষয়টিকে প্রাথমিক পর্যায়ে সার্ভে হিসেবে উল্লেখ করে আশ্বস্ত করার চেষ্টা করেছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আর লোকজন যেটা ব্যক্তি মালিকানা দাবি করতেছে, এটা আসলে দেখতে হবে, কারণ কেউ কেউ দেখা সিএসএ আছে, হয়তো আরএসএস, কেউ হয়তো সেটা অন্যভাবে হয়তো তাদের নিজের নামে করে নিচ্ছে। নদীর জায়গা আসলে কেউ দখল করতে পারবে না, কারণ নদী হচ্ছে একটা জীবন্ত সত্তা। তবে তার এমন আশ্বাসে মন ভরছে না শাহবাজপুরবাসীর। নিজেদের পৈতৃক ভিটা ও ফসলি জমি রক্ষায় তারা মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন। গ্রামবাসীদের হুঁশিয়ারি, ফসলি জমি নষ্ট করে এই প্রকল্প বাস্তবায়ন করতে চাইলে তারা আগামীতে আরও কঠোর আন্দোলনে নামবেন। SATV নিউজ ডেস্ক।